ইকরাকে মানসিকভাবে টর্চার করেছে, যে কারণে একটা মেয়ে সুইসাইড করেছে। আমি যদি ভালোবেসে একটা কুকুরও পালি, ওই কুকুরটা মারা যাওয়ার পর আমার চোখে পানি আসবে। আর ও আমার স্ত্রী ছিল, মারা যাওয়ার পর এক ফোঁটা চোখে পানি নাই। ও কেমন পুরুষ, কেমন ভালোবাসা। 14 বছরের নাকি ওনাদের সংসার। তো আমি আমার স্ত্রী কেমন ভালোবাসি যে 14 বছরের সংসার শেষ মুখটা আমি দেখতে আসবো না। তাহলে বাংলাদেশে এই পর্যন্ত আমরা কোনো কিছুরই আর কি আমরা মানে সুষ্ঠু বিচার আমরা কখনো পাইনি, বা এটাও আশা করা যায় না। বাট ইকরা কিন্তু পার্সোনালি আমার কোনো কিছুই হয় না। আমি একজন বাচ্চার মা, সেই সুবাদে আজকে এখানে আসা। আমরা এখানে বিচার দাবি করতে আসছি। আলভি এবং তিথিকে আমরা আর মিডিয়াতে দেখতে চাই না। ওদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি। মায়ের পরে সর্বোচ্চ স্থান হচ্ছে নানির, নানা নানির। তো আমি চাই রিজিকের কাস্টাডি হচ্ছে তার নানা নানির কাছে দিয়ে দেওয়া হোক, কারণ ও সবচেয়ে বেশি সেফ ওখানেই থাকবে, কারণ তার কথাই উনি ধরা খাচ্ছে। ও হচ্ছে স্ত্রীর শেষ জানাজাটাও দেখতে আসে নাই। 14 বছরের নাকি ওনাদের সংসার। তো আমি আমার স্ত্রী কেমন ভালোবাসি যে 14 বছরের সংসার শেষ মুখটা আমি দেখতে আসবো না। ওর মনে তো ভয় আছে। ওনারা তো হচ্ছে প্রবাসী, আর ও তো প্রবাসী না। ও তো ওইখানে হচ্ছে শুটিং করতে গেছে, আমরা যতটুকু জানি শুটিং। কিন্তু কোন দেশে জানি, কোন দেশে, নেপাল থেকে আমরা যতটুকু জানি বাংলাদেশে আসতে 2 ঘন্টা সময়ও লাগে না। ওর জন্য হচ্ছে ইকরার লাশটা 1.5 দিন যাবৎ মাটিতে ছিল, কবর দেওয়া হয় নাই। ও 1.5 দিনও আসে নাই। লাশ কবর দেওয়ার পর হচ্ছে বাংলাদেশে আইসা বলে আমি যথেষ্ট চেষ্টা করছি, আমি ট্রমাটাইজ ছিলাম, নানান বাহানা। পুরা লাইফটা আমি দেখছি। 30 মিনিটের একটা ভিডিও ছিল। 30 মিনিটের ভিডিওতে ওর চোখে এক ফোঁটা পানি ছিল না। আমি যদি ভালোবেসে একটা কুকুরও পালি, ওই কুকুরটা মারা যাওয়ার পর আমার চোখে পানি আসবে। আর ও আমার স্ত্রী ছিল, মারা যাওয়ার পর এক ফোঁটা চোখে পানি নাই। ও কেমন পুরুষ, কেমন ভালোবাসা। ও ইকরাকে মানসিকভাবে টর্চার করেছে, যে কারণে একটা মেয়ে সুইসাইড করেছে। বিভিন্ন স্ক্রিনশট ভাইরাল হচ্ছে, ওনাদের হচ্ছে প্রেম প্রীতি সবকিছুই ভাইরাল হয়েছে। একটা মেয়ে সহ্য করতে না পেরে তখন সুইসাইড করছে।